রাধে রাধে বন্ধুরা, আমার একজন সাবস্ক্রাইবার কমেন্ট করেছিলেন আমাকে, ওনার একটা ফোনে সমস্যা দেখা দিচ্ছে, ফোন ঝিলমিল করে বন্ধ হয়ে যায়। তো এরকম সমস্যা আপনাদের সঙ্গে যদি এসে থাকে তাহলে আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওটার মধ্যে এর প্রপার সলিউশন দিয়ে দেবো আর ভিডিও শেষে একটা টিপসও দেবো। তো ভিডিওটি শুরু করে নেওয়ার আগে একটা লাইক অবশ্যই করে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের ঘন্টাটাকে অলে করে দিবেন। তাতে কি হবে, নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগেই পেয়ে যাবেন। তো বন্ধুরা চলুন তাহলে আজকের ভিডিওটা তাহলে স্টার্ট করে নেওয়া যাক। তো দেখুন বন্ধুরা, এই ফোন ঝিলমিল করে বন্ধ হয়ে গেলে এই রকমের সমস্যা আসলে কি করবেন, প্রথমত আপনাদের ফোনটাকে রিস্টার্ট বা রিবুট করবেন। যাদের ফোনে রিস্টার্ট অপশন আছে তারা রিস্টার্ট করবেন, যাদের ফোনে রিবুট অপশন আছে রিবুট করবেন, বা আপনার ফোনটাকে একবার পাওয়ার অফ করে অন করে নেবেন। এই তিনটা স্টেপ ফলো করলে এই সমস্যাটি সমাধান হয়ে যাবে। তারপরে আরেকটা সেটিং দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ফোনের সেটিংটা ওপেন করবেন। প্রথমত ফোনের সেটিংটা ওপেন করে নেওয়ার পরই আপনারা কি করবেন, এখানে অ্যাবাউট ফোনে এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরই MIUI ভার্সানে এখানে 7 থেকে 8 বার টাচ করলে একটা ডেভেলপার অপশন নামে নতুন একটা সেটিং জেনারেট হয়ে চলে আসবে। আর এইটা যদি আপনাদের এভাবে টাচ করলে যদি না অপশনটা অ্যাভেলেবল হচ্ছে, তাহলে আরেকটা আপনাদের অপশন বলে দিচ্ছি, বিল নম্বরে 7 থেকে 8 বার টাচ করবেন, তবেই যে ডেভেলপার অপশনটা এনেবল হয়ে যাবে। এটা যে যার ফোনের সিস্টেমের সেটিং অনুযায়ী নির্ভর করে কিভাবে ডেভেলপার অপশনটা এনেবল করতে। তো আপনারা দেখে নেবেন এই সেটিংটা। তো ডেভেলপার অপশনে এই সেটিংটা এনেবল করে নেওয়ার পরে আপনারা ব্যাক করে দেবেন। ব্যাক করে দেওয়ার পরে আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে নেমে আসলে দেখতে পাবেন অ্যাডিশনাল সেটিংস, এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে কি করবেন, স্ক্রল ডাউন করে আসলে দেখতে পাবেন ডেভেলপার অপশন, এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে নেমে আসবেন। আস্তে আস্তে করে নিচের দিকে নেমে আসলে দেখতে পাবেন একটা সেটিং শো করবে, সো সারফেস আপডেট। এটা আপনারা দেখবেন হয়তো এনেবল আছে, এনেবল থাকলে এরকম ঝিলমিল করবে বা ফ্লিকারিং বা ব্লিঙ্কিং করবে ডিসপ্লে। তো এই জন্য এরকম সমস্যাটা আসবে। এটা তাহলে আপনারা কি করবেন, মনে করে এটাকে অফ করে দিবেন। অফ করে দিলে এই সমস্যাটি আর দেখা দিবে না। তারপরে আপনারা আবারও একটু স্ক্রল করে আসলে দেখতে পাবেন সো জিপিইউ ভিউ আপডেট। এটা যদি আপনার এনেবল থাকে, এরকম ফ্লিকিং বা ব্লিঙ্কিং যে ডিসপ্লেটা করছে এরকম ভাবে দেখা দিবে। তো এইটাও যেমন আপনাদের অফ থাকে, এটা অফ করে রেখে দিবেন। তারপরে স্ক্রল ডাউন করে আসলে দেখতে পাবেন ডিসেবল HW ওভারলে। এটা আপনারা অফ থাকলে মনে করে এনেবল করে নেবেন। এনেবল করে দিলে তাহলে এরকমের ঝিলমিল করা স্ক্রিনটা বা ঝিলমিল করে স্ক্রিনটা যে বন্ধ হয়ে যাচ্ছে এরকমের সমস্যা দেখা দিবেন না। তো এরপরে আমরা আর একটা সেটিং এর কথা জেনে নিচ্ছি। আপনাদের ফোনটাকে কি করবেন, সব ডেটাগুলোকে সেভ করে নিয়ে হার্ড রিসেট করবেন, মানে ফ্যাক্টরি রিসেট করবেন। তো তখনই এই সমস্যাটি সহজভাবে সমস্যাটি সমাধান হয়ে যাবে, এই ঝিলমিল করা বন্ধ হয়ে যাবে। আর তাও যদি না হচ্ছে, এবার আমি একটা মেন টিপস আপনাদের সাথে শেয়ার করছি। সেই টিপসটা কি হচ্ছে বলুন তো, আপনাদের ফোনটা কোনো প্রকারে আছাড় খাওয়া বা হাত থেকে পড়ে যাওয়ার ফলে ডিসপ্লে নানা রকমের সমস্যা এসে গিয়েছে। তো ডিসপ্লেটাকে দোকানে যে পাল্টিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে। তো ডিসপ্লে থেকে এই ধরনের সমস্যাটাও এই সেটাকে অনেক সময়। তো বন্ধুরা তাহলে আমি আশা করি আজকের ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে প্রপার ভাবে বুঝিয়ে বলে দিলাম যে ফোন যদি ঝিলমিল করে বন্ধ হয়ে যায় তাহলে এরকমের সমস্যা দেখা দিলে কিভাবে সমস্যার সমাধান করবেন। তো বন্ধুরা এটাই আজকের ভিডিও ছিল। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের ঘন্টাটাকে অলে করে দিবেন। তাতে কি হবে, নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগেই পেয়ে যাবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। রাধে রাধে।